ঠিক যখন ফজরের আযানের টাইম হলো, তখন এই মুয়াজ্জিন সাহেব আবার যখন মসজিদে বের করছেন, মসজিদের ভিতরে এসেছেন, আয়েশা দেখে দরজা খোলা, আর এই যে কবি, সেই কবি চলতেছে, আর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া দাড়ি ধরা এবার তিনি বলতেছেন, ইয়া মাইয়াতি বিমিসকালি খাইরিন খাইরাহু, ইয়া মাইয়াতি বিমিসকালি শাররিন শাররাহু। এই বলে বলে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার দাড়ি ধরে ধরে কাঁদতেছেন, আর চোখের পানি ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দিয়ে কাঁদতেছেন। এরপরে তিনি বলতেছেন, আল্লাহুম্মা আজির আবদাকা নুমান, আল্লাহ আপনি তো বলেছেন ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি অন্তত পরমাণু পরিমাণ একটা নেকের কাজ করবে, ময়দানে মাশারে তুমি এটার প্রতিদান দিবে। আয় আল্লাহ, যে ব্যক্তি অণু থেকে পরমাণু পরিমাণ একটা বদের কাজ করবে, একটা গুনাহের কাজ করবে, এটার প্রতিদান তুমি ময়দানে মাশারে আল্লাহ তুমি দিবা। আল্লাহুম্মা আজির আবদাকা নুমান, আয় আল্লাহ তুমি তোমার গোলাম নোমানকে তুমি সেই জাহান্নামের আগুন থেকে মুক্তি দিও। আমরা বলবো কেন? আল্লাহই তো বলেছে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল আউলাইকা হুমুল গাফিলুন। যাদের মধ্যে আল্লাহ বলেন, যাদেরকে আমি কান দিয়েছি, এই কান দ্বারা আমার উপদেশ বাণী শোনে না, যাদেরকে আমি মেধা দিয়েছি, এই মেধা দ্বারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা চিন্তা করে না, যাদেরকে আমি জবান দিয়েছি, এই জবান দ্বারা আল্লাহ এবং রাসূলের কথা বলে না, তারা হলো উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কে বলেছেন? আল্লাহ তাআলা। বাল হুম আযাল, বরং আল্লাহ পাক আরো একবার আগায় বলেন, তারা হলো এর চাইতেও নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? চতুষ্পদ জানোয়ার, তাকেও হাসরের ময়দানে উঠানো হবে। দুনিয়াতে দুর্বলের উপরে সবলে আঘাত করছে, গুটা দিছে, তো হাসরের ময়দানে আল্লাহ উঠাবেন, উঠায় এবার দুর্বলটাকে সবল বানাই দিন, সবলটাকে দুর্বল বানাই দিন, বানাই বলবেন, তোরে তো গুটা দিছে, তুই দুর্বল আছিস, এই জন্য ঠিক আছে আমি গুটা দিয়ে প্রতিশোধ এলাম। এভাবে মানব আর দানব ছাড়া সকল প্রাণীর বিচার প্রতিশোধ ওই দিন আল্লাহ পাক বুঝাই দিবেন। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বলবেন, কুনু তুরাবা, তোমরা আজকে মাটির সাথে মিশে যাও, আর তোমাদের কোনো হিসাব নিকাশের পালাই নেই। তো এরপরে তখন তারা মাটির সাথে মিশে যাবে, এটা হাসরবাসীরা দেখতে পাবে। এটা কি হাসরবাসীরা দেখতে পাবে। তো তখন তারা আফসোস করে বলবে, সূরা নাবার ভিতরে আল্লাহ বলেন যে কাফেররা সেদিন বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আজকে আমরা মাটি হয়ে যাইতাম, এই পশু পাখির মতো, তাহলে আমাদেরকে এই হাসরের ময়দানে কষ্ট সহ্য করা লাগতো না। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, তখন কাফের বেঈমানরা তখন বলবে যে হায় রে, যদি আজকে মাটি হয়ে যাইতাম, তাহলে আমাদের এই হাসরের মাঠের কষ্ট, জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে না। খুব আফসোস করে বল। তাহলে তাদের হিসাব নিকাশ এই পর্যন্তই শেষ। আর মানব আর দানব, তাহলে তাদের জিন্দেগির পরিসমাপ্তি ঘটবে হাসরের মাঠের মাধ্যমে। আর মানব আর দানব, এদের জিন্দেগির কোনো পরিসমাপ্তি নাই, তারা আবাদুল আবাদ। হ্যাঁ, এদের স্টেশন চেঞ্জ হবে। কি হবে? স্টেশন চেঞ্জ হবে।
তাদের কয়েকটা ধাপ স্টেশন চেঞ্জ করে এরপরে ফারিকুম ফিস সাইর ওয়া ফারিকুম ফিল জান্নাহ, একটা দল কি একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে। এরপরে রব্বুল আলামিন মৃত্যু নামক এই জানোয়ার, মৃত্যু নামক এই আল্লাহর এই সৃষ্টিকে একটা জানোয়ারের আকৃতি দিয়ে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামবাসী মধ্যখান মিডল পয়েন্ট আরবের ভিতরে ওটাকে জবাই দিয়া জান্নাত জাহান্নামীদেরকে বলবেন, এই যে মৃত্যু জবাই দিয়ে দিলাম, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। কি হবে না? ফারিকুম ফিস সাইর ওয়া ফারিকুম ফিল জান্নাহ, একটা দল জান্নাতে আর একটা দল জাহান্নাম। তাহলে আমাদের জিন্দেগির শুরু হয়েছে রূহের জগৎ থেকে, রূহের জগৎ থেকে আলেমে আরওয়াহ, সেখানে আমাদের জিন্দেগির হাজার লক্ষ কোটি কোটি বছর কেটে গেছে, জানি না কত বছর কেটেছে সেখানে। এরপরে আমরা আসলাম মায়ের উদরে। কোথায়? মায়ের উদরে। সেখানে সর্বনিম্ন 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, কেউ 2 বছর। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার মায়ের উদরে ছিলেন 2 বছর। কয় বছর? 2 বছর। এখন আমাদের সমাজে তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডেট দিয়ে দেয়, ওই ডেট আবার হলে এরপরে সবাই পরেশান হয়ে যায়। আর কি করা লাগবে? সিজার করা। ঠিক না? পরেশান হয়ে যায়। আল্লাহ বলেন সুন্নাস সাবিলা ইয়াসতারা, যখন সময় হবে তখন আমি এই কাজ বা ওই রাস্তা, যে রাস্তা দিয়ে সে পৃথিবীতে আগমন করবে, সেই রাস্তা আমি সহজ প্রশস্ত করে দিই। আর সন্তানকে, মায়ের উদরের সন্তানকে আমি যতদিন চাই ততদিন রাখি। এখন ডাক্তার বলে দিচ্ছে যে অমুক ডেটে ডেট দিয়ে দিচ্ছে, ওই ডেটে হইতে হবে, নাইলে ফল মূল সব হারায় যাবে। এই ভয়ে, এই পরেশানিতে, এই টেনশনে তখন আর সেই আল্লাহ পাকের কথা মনে থাকে না। তখন কি করে? শীতকে করে দাবি করে। ঠিক না? সিজারের মতো এই নির্লজ্জ বেহায়া এই কাজের ভিতরে আজকে আমরা আমাদের মা বোন স্ত্রীদেরকে জড়াই দিচ্ছি। কথাটা ঠিক করি, সিজার করলে যাইতে জায়গা মতন। তাহলে এই সিজার জায়গা মতন করে, যেই জায়গার পরে আর তার শরীরের কোনো অঙ্গ বাকি থাকে না। আর করে কারা? পুরুষ না মহিলা? পুরুষ। মহিলা নাই, থাকলেও খুব কম। পুরুষ করে, পুরুষ। তাহলে ইজ্জত বিলীন দিয়া, মান ইজ্জত সম্মান সব কিছু বিলীন দিয়া এরপরে আজকে সিজারের মতো নির্লজ্জ বেহায়া কাজের ভিতরে আজকে আমরা আমাদের মা বোন আর স্ত্রীদেরকে জড়াই দিয়েছি। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন সন্তান মায়ের উদরে থাকবে, আমি যতদিন চাই ততদিন। এখন আমরা যদি জোর করে সেখান থেকে দূর করতে চাই, তাহলে তো আমাদেরকে শিখতে হবে বা আকিদার করে দূর করা লাগবে। ঠিক না? এই জন্য তোমার ইজ্জত যাবে, সম্মান যাবে, তোমার অর্থনৈতিক 12টা বাজবে। আরে রিক্সা চালায়, ভ্যান চালায়, আর কিছু এই ধরনের পিতাস আছে যারা রিক্সা আর ভ্যান চালাইয়া কামলা দিয়া এরপরে টাকা জোগায় বড় পিতাস করে। আগে এই পরিকল্পনা করে আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলেছেন, বান্দা আমার সাথে যেরূপ ধারণা করবে, বান্দার সাথে আমি ওরূপ ব্যবহার করব।
তোমার পরিকল্পনাই ফিরার বেহায়াপনা নির্লজ্জ কাজের মধ্যে তুমি পরিকল্পনা, এই পরিকল্পনা তোমার, তাহলে আল্লাহ কি তোমার সম্মানের দিকে দিবে? ঠিক না? অর্থনৈতিক বারোটা বাড়বে, এমন তো হয় যে এই সন্তানকে সুরক্ষা দেওয়ার জন্য বিটা বাড়ি হয়েছে, আছে না এরকম উদাহরণ? অথচ এখানে আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন অনুকিরুল আরহাম মা নাশা, আমি যতদিন চাই ততদিন সন্তানকে তার মায়ের উপরে অবস্থান করাবো, সুম্মা সাবিলা ইয়াসতারা, এরপরে আমি যখন চাবো তখন আবার দুনিয়াতে তাকে পদার্পণ ঘটাবো, বের করে দিব, তখন ওই রাস্তা ওই জায়গাটা আমি প্রশস্ত আর মসৃণ করে দিব, যাতে তুমি সহজেই দুনিয়াতে আসতে পারো। সুবহানাল্লাহ। দায়িত্ব নিচ্ছে আল্লাহ, সেই দায়িত্ব আমরা কাঁধে নিচ্ছি। এই জন্য আমাদের মান ইজ্জত সম্মান আর অর্থনৈতিক বারোটা বাড়ে, কথা জানতেন। তাহলে আমরা ছিলাম মায়ের ভিতরে, কোথায় ছিলাম? মায়ের ভিতরে ছিলাম। আল্লাহ পাক যতদিন চাইছেন ততদিন রেখেছেন। এরপরে আসলাম এই দুনিয়ার জিন্দেগিতে, এখানেও কতদিন থাকি জানি না, জানি না কি করলাম না। আপনার আমার হায়াতের দৌড় কতটুকু আমরা আপনি আমি জানি না, জানেন আল্লাহ, কে জানেন? ইন্নাল্লাহা ইন্নাহুল মুস্তাআন ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাকের কাছে এলেন, আল্লাহ পাক জানেন ইন্নাল্লাহা ইনদাহুল মুস্তাআন, কিয়ামত কখন কোন দিবসে কোন সালে কোন তারিখে কিয়ামত হবে এই এলেন একমাত্র আল্লাহ পাকের কাছে। দুনিয়ার কোন মানুষকে, দুনিয়ার কোন মানব দানবকে, দুনিয়ার কোন নবী রাসূল আউলিয়া কিরাম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। ইন্নাল্লাহা ইনদাহুল মুস্তাআন ওয়া ইউনাজ্জিলুল গায়ব, এরপরে রব্বুল আলামিন এই দুনিয়ার কোন ভূখণ্ডে কোন জায়গায় বৃষ্টি ফলাইবেন, জমিনের মধ্যে বৃষ্টি ফলাইবেন আকাশ থেকে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহুল মুস্তাআন ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এরপরে সন্তান গর্ভের ভিতরে ছেলে নামে না তৃতীয় লিঙ্গ, এটা কেউ জানে না। কে জানে? একমাত্র রব্বুল আলামিন। এখন যদি কেউ প্রশ্ন করে, এখন তো উন্নতির যুগ, টেকনোলজির উন্নতির যুগ, এখন তো মিটার দিয়া মেশিন দিয়া নির্ধারণ করে গর্ভের সন্তান ছেলে নামে নির্ধারণ করে না, করে না। এটার জবাব হলো, আচ্ছা যে পানির মাধ্যমে আপনার আমার সৃষ্টি হলো, একটা পানির মাধ্যমে আপনার আমার সৃষ্টি হয়েছে না? আল্লাহ পাক আপনাকে আমাকে যে নাবাদ পানি দ্বারা সৃষ্টি করছেন, মানুষ কিভাবে অহংকার করে, অহংকার তো তারই সাজে যার কোনো দুর্বল পয়েন্ট নাই, কথা কান ঠিক কিনা? মানুষ কিভাবে অহংকার করে? এই মানুষ যার সৃষ্টি হলো এমন এক পদার্থ দ্বারা, যেই পদার্থ সমাজের নাম নেওয়া যায় না, কথা ঠিক কিনা? যেই পদার্থ জায়গা থেকে বের হলে শুধু অন্য নয়, বোতলও বড় হয়ে যায়। কি হয়ে যায়? বোতলও খরচ হয়ে যায়। ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ও মানব দানব,
তোমরা তোমাদের সৃষ্টির রহস্যের দিকে কেন তাকাও না? তাহলে আমি বলে তোমাকে কি দ্বারা সৃষ্টি করা হলো? কোন পদার্থ আর মাল মেটেরিয়াল দ্বারা তোমাকে সৃষ্টি করা হলো? তাহলে আমি বলে তোমাকে এমন এক পানির দ্বারা সৃষ্টি করা হইল, যেই পানিটা বের হয়েছে তোমার বাবার পৃষ্ঠদেশ আর তোমার মায়ের বক্ষ দেশ থেকে। যেই পানি বের হলে পরে শুধু উদু করলেই শরীর পবিত্র হয় না, গোসল করা লাগে। কি করা লাগে? গোসল করা লাগে। আপনাকে আমাকে যে পানির দ্বারা যে পদার্থের দ্বারা সৃষ্টি করলেন, বর্তমান বাজারে গাভীর ওলান থেকে দুধ বের করলে 1 কেজি দুধ আপনাকে 60-70 টাকা দিলে দিবে না? দিবে না? কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক যে পানি দ্বারা সৃষ্টি করলেন, এই পানি 60 পয়সা মূল্য কেউ দিবে কথা বলেন? কেউ দিবে না। এই জন্য আল্লাহ বলেন ও মানুষ, তুমি কিভাবে অহংকার করো? অহংকার তো তোমার সাজে না। আল্লাহ তাআলা তুমি তো এক সময় কিছুই ছিলে না, তুমি তো কিছুই ছিলে না, সেখান থেকে আমরা রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিলাম। এমন ভাবে অস্তিত্ব দিলাম, যখন তুমি দুনিয়াতে আসলে তখন তোমার হাত তুলে ধরার শক্তি ছিল না, পা ছিল হাঁটার শক্তি ছিল না, চক্ষু ছিল তোমার, এই চক্ষু দ্বারা দূরবর্তী জিনিস তুমি ঠাওর করতে পারো নাই, দিমাগ ছিল তোমাকে তুমি খাটাইতে পারো নাই। এরপরে আমি রব্বুল আলামিন তুলে দিলে তোমাকে আমি বড় করলাম, তোমার কখন কি খাবার সেই খাবারের প্রয়োজন আমি মিটাইলাম। এরপরে একটা বয়সে আইসা তোমার ভিতরে আমি যৌবন নামক এক নিয়ামত দিলাম। যে যৌবন আসার পরে তোমার শরীরের রক্তটা গরম হয়ে গেল, যখন তুমি রাস্তা দিয়ে হাইটে যাও তখন 2-4 জন ঘুরালো, তোমার চলার গতিতে বাতাসে তারা কাইটি দিয়ে পড়ে যায়। ঠিক না? আপনাকে আমাকে যতদিন চেয়েছেন ততদিন মায়ের উপরে জায়গা রেখেছেন, এরপরে এই দুনিয়াতে পাঠাইলেন। এখন এই দুনিয়াতে কে কতদিন বাঁচবে না, কার কতদিন হায়াত আছে তা আমরা জানি না। আল্লাহ আমরা জানি না কখন আমাদের এই দুনিয়া ছেড়ে পরকালে পাড়ি জমাতে হবে, জানি কেউ জানি না। এই জন্যই আল্লাহ বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আতাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা। তোমাদের মৃত্যুর সংবাদ, মৃত্যু কখন, কোন সালে, কোন তারিখে, কখন, কিভাবে হবে, এটা আমি তোমাদেরকে জানাই নেই। এই এলেম একমাত্র আমি আল্লাহ তাআলা কাছে রেখে দিয়েছি। কেন রেখেছেন? এর অনেক হিকমত আছে। তার ভিতরে একটা হিকমত হলো, আল্লাহ পাক যদি আমাদেরকে এই মৃত্যুর সময়ে, মৃত্যুর তারিখ যদি আমাদেরকে নির্ধারণ করে দিতেন যে অমুক সালে অমুক তারিখে তোমার মৃত্যু হবে, এটা যদি আল্লাহ পাক আমাদেরকে জানাই দিতেন, তাহলে এই পৃথিবীর উশৃঙ্খল হয়ে যেত। কি হয়ে যেত? সুশৃঙ্খল থাকতো না, উদ্ধার হয়ে যাইতাম। কিভাবে? কথার কথা, আমার জানা আছে যে আমি মারা যাবো, ইন্তেকাল করব 2050 সালের ফেব্রুয়ারি 1 তারিখে। তো এখন আমি চিন্তা করব আমার তো মৌতের আগে হবে না, তখন আমি মেন সড়কে যাই, আমি যেমনি মন চাই এমনি চলবো। ইন্ডাস্ট্রির গাড়ি এসে আমাকে হরেন দেবে, আমি তো চলবো না, কারণ আমি জানি আমার মৃত্যু
হবে না। কথাটা ঠিক নেই। তো এরপরে সেই বেচারা বিপদে পড়বে, তার গাড়ি আর সামনে আগাবে না। এরপরে যখন হাঙ্গামা বাজে, মারামারি যুদ্ধ বাজে, যাকে মারতে যায়, যে মারতে যায় তার ভিতরে ভয় থাকে, কোন রকম মিস্টেক হলে হামলাটা আমার উপরে পড়ে, ভয় থাকে না? থাকে না? আর যদি এটা জানা থাকে যে আমার তো মৌত অমুক তারিখে হবে, সুতরাং কেউ আমাকে আর বাধাকে দিতে পারবে না, উশৃঙ্খল হবে না? হবে না? এরপরে চিন্তা করবে সুদ ঘুষ চুরি রাজধানী বদমাশি ফাঁকিবাজি মাকিবাজি যা আছে সব কিছু করতে থাক, 1-3 লাখ টাইম বাকি রাখা, কয় লাখ? 1-3 লাখ টাইম বাকি রাখা সব কিছু করতে থাক। যখন 1-3 লাখ টাইম আসবে এরপরে গাছকি বস্তালে আল্লাহ রাস্তায় বেরিয়ে যাবো, পুরো আল্লাহর ওলি হইয়া এরপরে আমার ইন্তেকাল। কথাটা ঠিক কিনা? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন। এক আল্লাহর বান্দার সাথে আজরাইলের সাক্ষাৎ। কার? আজরাইলের সাক্ষাৎ। মুসাফির বেশি এসে সাক্ষাৎ করতে সালাম কালাম হচ্ছে, ভাই পরিচয় জানতে চাইছে, তুমি কে? তাই আমি আজরাইল। সেবা খাই, কে ভয় পাইও না, তোমার আমি নিতে আসি নাই। কি জন্য আইসেন ভাই? তোমার একজন সংবাদ দিতে আইছি, সেটা হলো তোমার মৃত্যুর তারিখ অমুক সালের অমুক তারিখে হবে, সেই সংবাদটা তোমার দিতে আইছি। ঠিক আছে, তাই আমার একটু আগে সংবাদ দিলেন, কি করেন? আজরাইলের সাথে চুক্তি করলো, ঠিক আছে আমার যদি মৃত্যু হবে এর আগে আমার একটু কি দিলেন? সংবাদ দিলেন। তো এবার আজরাইলের সাথে চুক্তি করে আকাম কুকাম যা আছে সব উস্তাদ দিছে, কারণ আজরাইল তাকে সংবাদ দিই, এরপরে সে গাছি উস্তাদে আল্লাহ রাস্তায় নিয়ে দিল। এরকম করতে 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 হঠাৎ একদিন আজরাইল তার সামনে উপস্থিত, সালাম কালাম হলো, কে ভাই আপনি? আমি আজরাইল। ও আচ্ছা ঠিক আছে, আমাকে সংবাদ দিতে এসেছেন? কি করতে এসেছেন? সংবাদ দিতে এসেছেন? হ্যাঁ সংবাদ দিতে এসেছি। তাহলে আমার মৃত্যু কবে হবে? তোমার মৃত্যু এখনই হবে, তোমার মৃত্যু এখনই হবে। এবার চোখের পানি ছেড়ে দিয়া ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি এই কথা বলে বলে এবার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে আর বলতেছেন, ও ভাই আজরাইল, তোমার সাথে চুক্তি করে তো আমার বিশাল লস হয়ে গেল। কি হয়ে গেল? তোমার সাথে চুক্তি করে আমি তো বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। কোথায় আমার নামাজ, কোথায় আমার রোজা, কোথায় আমার দাড়ি, কোথায় আমার টুপি, কোথায় আমার নেক আমল? আমার তো জাহান্নাম ছাড়া উপায় না। এবার কাঁদতেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটা নিয়ে গেলেন। এজন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক আমাদের মৃত্যুর সংবাদকে গোপন রেখেছেন, এই ইলম একমাত্র তার কাছে রেখেছেন, যার কারণে যদি এটা আল্লাহ পাক আমাদেরকে জানাই দিতেন তাহলে আমরা পৃথিবীতে উশৃঙ্খল হয়ে যাইতাম। কি হয়ে যেতাম? আল্লাহ নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, যখন আমরা ঘুমের বিছানায় যাব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়া সুন্নাত। এই দোয়া নবীজি শিখাইছেন। এই দোয়ার অর্থ কি? এটা কি বললাম আমরা? আল্লাহুম্মা বিসমিকা, আয় আল্লাহ আপনার নামে আমুতু
আমি করতেছি, ওয়াহিয়া আল্লাহ সকাল হলে পরে আমাকে আবার আপনি দয়া করে জীবিত করে দিন। নবীজি এই দোয়া শিক্ষা দিলেন, এটার ভিতরে আমাদেরকে বিশাল একটা সবক নবীজি দিয়ে দিলেন। ও আমার উম্মতেরা, যখন তোমরা ঘুমের বিছানায় যাইবা, আমরা যখন ঘুমাইতে যাই না মরতে যাই, ঘুমাইতে যাই না, অথচ নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন, বলবা আমি আল্লাহ আপনার নামে মরতেছি। মরতেছি না ঘুমাই, কথা বলেন, ঘুমাইতেছি না। এই নবীজি এই জায়গায় বলা দরকার ছিল আল্লাহ মানু, আল্লাহ আপনার নামে ঘুমাই দিছি। এই কথা শিক্ষা না দিয়ে নবীজি শিক্ষা দিলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আয় আল্লাহ আপনার নামে আমরা মরতেছি বা আমি মরতেছি। এই কথা, এই সবক কেন নবীজি দিলেন? নবীজি এই সবক দিলেন যখন আমরা ঘুমের বিছানায় যাই, তখন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কবজায় করে দাও। দয়াময় আল্লাহ যাকে চান তার রূহকে আবার ফিরত দেন, এরপরে সেই আবার দুনিয়াতে স্বাভাবিক প্রবর্তন করতে পারে। আর আল্লাহ পাক যাকে চান তার রূহটা ওখানে অ্যাটাক করে দেন, আটকায় দেন। আর এই জন্যই তো কবি বলেন, আমরা যখন ঘুমে যাই, এই ঘুম যদি আমাদের ভাঙে তাহলে হবে আমাদের আগামীকাল, আর এই ঘুম যদি না ভাঙে তাহলে আমাদের ওইটাই হবে পরকাল। ওটা কি হবে বলে? ওটাই হবে পরকাল। এরকম ধরুন এক্সাম্পল কি আমাদের সমাজে নাই? কত লোক সন্ধ্যাবেলা রাতের বেলা সন্ধ্যা রাত্রিতে ঘুমের বিছানায় গেছে, সকালবেলা আর ঘুম থেকে ওঠে নাই, চিরঘুমে ঘুমায় গেছে। এরকম উদাহরণ আছে না নাই? অনেক আছে। একেবারে জ্বলন্ত উদাহরণ আমাদের পাশের বাড়ি। আমাদের পাশের বাড়ি বড় বিল্ডিং বালাখানা করেছে, বাজারের বড় সুনামধন্য ব্যবসায়ী। ওই ব্যবসায়ী রমজান মাসে সেহরি খাইয়া, রমজান মাসে সন্ধ্যা রাত্রে এশারের নামাজ পড়ে তারা ঘুরে আসার ঘরে ঘুমাইছে। স্ত্রীকে বলছে, ও স্ত্রী, আজকে আমার জানি কেমন লাগে, একটু বেশি গরম লাগতেছে, সুতরাং আমাকে ওই রুমটায় যাইতে দাও, আমি ওই রুমে যাই একটু একা ঘুমাইয়া থাকি। কি করি? আমি একটু একা ঘুমাবো, এই রুমটায় গরম বেশি লাগতেছে, আমাকে ওই রুমের ভিতরে যেতে দাও, আমি ওই রুমে একা ঘুমাবো। স্ত্রী থেকে বিদায় নিলেন, স্ত্রীও রুমকে দিলেন। খাবার দাবার শেষ করে, রাতের খাবার শেষ করে ওই বিছানায় যায় ঘুমাইলেন। এরপরে সেহরির সময় যখন আওয়াজ দিল, মানুষ মুয়াজ্জিনরা যখন আওয়াজ দিল, সেহরি খাওয়ার জন্য গানের জন্য যখন আওয়াজ দিল, এবার স্ত্রী ডাকতেছে, পাশাপাশি স্ত্রী ডাকতেছে, একবার দুবার তিনবার ডাকে, কোনো সাড়া নাই। এরকম ভাবে দীর্ঘ সময় ডাকলো, আর খাবার প্রস্তুত করতে আসে। এক পর্যায়ে দেখলো খাবার প্রস্তুত শেষ, কিন্তু লোক আসতেছে না। এইভাবে রুমের ভিতরে ঢুকছে, দুইটা ডাকতেছে, কোনো কাজ হইতেছে না। এবার তার শরীরের ভিতরে হাত দিতে, হাত দিয়ে থেকে তার পুরা দেহটা শব্দ হয়ে গেছে। জ্বলন্ত উদাহরণ, এটা আমাদের পাশের বাড়ির ঘটনা। তাহলে ভাইরা, আমরা যখন সন্ধ্যা রাত্রে ঘুরে যাই, এই ঘুম আমাদের কিরকম হইতে পারে কি পারে না পারে? এই ঘুম আমাদের কিরকম হইতে পারে? এই জন্য আল্লাহর নবী দোয়া শিখাইলেন, যখন তুমি ঘুমে যাইবা তখন তুমি বলবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, ও দয়াময় মহান রব্বুল আলামিন, এইটা তো আমার ভুল নয়, এটা তো আমার গুনাহ। সুতরাং এখান থেকে আল্লাহ তুমি যদি চাও, তোমার যদি দয়া হয়, তাহলে আগামীকাল সকালবেলা আবার তুমি আমাকে একটু জীবিত করে দিও। সুবহানাল্লাহ। একজন মুমিন সে 24 ঘন্টায় মৌতের প্রস্তুতি নিয়ে থাকবে। কি করবে? 24 ঘন্টায় মৌতের প্রস্তুতি নিয়ে থাকবে। হাদিসে পাকের মধ্যে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া আলী, তুমি মৃত্যুকে কতটা কাছে মনে করো অথবা কতটা দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই যে যোহরের উত্তর নামাজ পড়ে গেলাম, আসর আইসা পড়তে পারবো কিনা এরকম সেগুলো কি আমার কাছে নাই। নবীজি বললেন, ও আলী, তুমি মৃত্যুকে তো বহু দূরে হয়ে গেছো। কি করছো? বহুত দূরে হয়ে গেছো মৃত্যুকে। আজকে মৃত্যু তো দূরে নয়, তুমি চোখের পলক ফেলাইছো, ওই পলক আবার খুলতে পারবা কিনা এরকম নিশ্চয়তা নাই। এইটাই তো অতি নিকটে তোমার আমার মন। إن الله عنده علم الساعة وينزل الغيب ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। কোন জায়গায় কোন স্থানে কোন তারিখে কোন সনে আপনার আমার মৌত আল্লাহ পাক লিখে রেখেছেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জানেন? কেউ জানে। একজন আপনার আমার কাজ হবে প্রস্তুতি নিয়ে থাকা, মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুত থাকা। কি থাকা বলেন? মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুত থাকা। কিন্তু আমরা তো পারি না, আমরা তো জীবিত থাকার জন্য প্রস্তুত থাকি, ঠিক না? আমরা জীবিত থাকার জন্য প্রস্তুত থাকি, প্রিপারেশন আমাদের জীবিত থাকার জন্য, মৃত্যুর জন্য নয়। যদি আমাদের মৃত্যুর জন্য প্রিপারেশন হতো, তাহলে আমাদের সমাজে বিশৃঙ্খলা, উশৃঙ্খলা, বদমাশি, ফাঁকিবাজি, মাগিবাজি এগুলি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কেন আমরা চিন্তা করি আমি তো আরো 50 বছর, 20 বছর, 70 বছর, 80 বছর, আমার তো এখন আয়াত। কথা বলেন ঠিক কিনা? আমরা এই চিন্তায় মগ্ন। ও ভাইরা, বেঁচে থাকাটা এটা অনিশ্চিত। বেঁচে থাকাটা আশ্চর্যের বিষয়। একটা লোক মারা গেল, আমার কোনো সংবাদ আসলো, তখন আমি বলি আশ্চর্য হয়ে যায়, আরে লোকটা অকালে মৃত্যুবরণ করছে। এই একটা সত্যি কথা, এটা একটা ভুল কথা, এটা একটা অন্যায় কথা। অকালে আবার মৃত্যু হয় নাই, অকালে মৃত্যু হয় নাই। যার মৃত্যু আল্লাহ যখন লিখে রেখেছেন, তার মৃত্যু তখন ওটাই তার জন্য কাল, ওটাই কার জন্য। খ্রিস্টান জানারে লিখে দেয়, অমুক ভাই অকালে মৃত্যুবরণ করছেন, তার কারণে আমরা শোকা হব। এই কথাটা ভুল এবং এই কথাটা অন্যায়। এটা আল্লাহর সাথে অন্যায় করা হয়, স্রষ্টার সাথে। কতক্ষণ ঠিক কিনা? ওটাই তার জন্য কাল, অকাল নয়। তাহলে যে ব্যক্তি যখন মারা যাবে, ইন্তেকাল করবে, ওটাই তার জন্য সময়, ওটাই তার জন্য কাল। এখন আপনি আমি বলতেছি অকাল, তাহলে তো আল্লাহর কথার সাথে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আমি কথা বললাম। কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমাদেরকে মউতের স্বাদ, মউতের শরাব তোমাদেরকে পান করতে হবে। এজন্য কবি এই আয়াতের তর্জমা করছেন এইভাবে, মৌতুকা সেই কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা দুনিয়ার হায়াত কোথায় করে আছো, ভালো করে স্মরণ রাখো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়ার হায়াতের পরিসমাপ্তি মৃত্যুর মাধ্যমে, মৌতের মাধ্যমে তোমাদের ঘটবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর এই সামান্য দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি কতটুকু ভালো কাজ আর কতটুকু নেকের কাজ করেছ, এটার পুঙ্খানুপুঙ্খানু হিসাব আর পুঙ্খানুপুঙ্খানু পাওয়া না তোমাকে ময়দানে মাহশারে আমি আল্লাহ বুঝাইয়া দেব। ওয়া ইন্নামা তুওফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ,
ফামান যুযিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, যদি তোমার নেকের আমলের পাল্লা ভারী হয়, যদি তোমার নেকের আমল থাকে, তাহলে ফামান যুযিয়া আনিন নার, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, আর তোমাকে আল্লাহ পাকের চিরস্থায়ী নাজ নিয়ামতের জায়গা জান্নাত তোমার জন্য বরাদ্দ করা হবে। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই পৃথিবীর মুখে যদি আমি, এই দুনিয়ার হায়াতে যদি আমি অণু থেকে পরমাণু এই পরিমাণ নেকের কাজ যদি আমি ভালো কাজ যদি করি, এটা আল্লাহ পাক আমাকে ময়দানে মাশারে বুঝাইয়া দিবেন, প্রতিদান দিবেন। পক্ষান্তরে যদি অণু থেকে পরমাণু এই পরিমাণ বদের কাজ, গুনাহের কাজ, নাফরমানির কাজ, পাপের কাজ যদি আমার দ্বারা সংগঠিত হয়, সেটাও আল্লাহ পাক আমাকে ময়দানে মাশারে বুঝাইয়া দিবেন। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের চার মাযহাবের এক মাযহাবের হানাফি মাযহাবের ইমাম ইমামে আবু হানিফা। আমরা সেই মাযহাবের অনুসারী। আমাদের মাযহাবের ইমাম যিনি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার ব্যাপারে ঘটনা বর্ণিত হয়েছে। তিনি ইরাকের কুফার মসজিদে নামাজ পড়লেন, ইশার নামাজ। আরে এদের ভিতরে কি পরিমাণ মৌতের ভয়, পরকালের টেনশন, চিন্তা এদের ভিতরে কি পরিমাণ ছিল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইরাকের কুফার জামে মসজিদে নামাজ পড়লেন, ইশারের নামাজ পড়েই নামাজ পড়াইলেন। ইশারের নামাজের কিরাতের সূরা জিলজাল পড়লেন। ইরাকুল ফিরাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই সূরা তিনি তেলাওয়াত করলেন। নামাজ শেষ হলো, সবাই চলে গেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নফল নামাজ পড়তেছেন। মুয়াজ্জিন সাহেব চিন্তা করলেন, মসজিদের ভিতরে যে পরিমাণ তেল আছে, এতে আর হয়তো না 20 থেকে 30 মিনিট জ্বলবে, এরপরেই কফির তেল শেষ হয়ে যাবে, কফি আর জ্বলবে না। তখন জাইতুনের তেল দিয়ে কফি জ্বালানো হতো, ল্যাম্প জ্বালানো হতো জাইতুনের তেল। কিসের তেল? জাইতুনের তেল দিয়া। তখন বিদ্যুৎ আবিষ্কার হয় নাই, কেরোসিন, মিনারেল ওয়াটার এটাও তখন আবিষ্কার হয় নাই। তখন জাইতুনের তেল দিয়া কফি জ্বালাইতে হইতো, ল্যাম্প জ্বালাইতে হইতো। মুয়াজ্জিন সাহেব চিন্তা করলেন, এই বাতি আর হয়তো বা 20 থেকে 30 মিনিট জ্বলবে, এরপরেই তো অফ হয়ে যাবে। কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজ শেষ করে সালাম ফিরান, আবার নামাজে দাঁড়ান। এরপরে মুয়াজ্জিন সাহেব চিন্তা করলেন, উনি ওনার নামাজ পড়তে থাকেন, আমি দরজা খুলে চলে যাই। উনি যখন বের হবে দরজা লাগাই দিবে। এইগুলা তিনি বাসায় চলে গেছেন। বুঝতে লাগেন? বাসায় চলে গেছেন। ওনার নাম হলো ইয়াজিদ ইবনে তামিয়া। মুয়াজ্জিন সাহেব বাসায় চলে গেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজ পড়তেছেন, তিনি তেলাওয়াত করতেছেন। ঠিক যখন ফজরের আযানের টাইম হলো, তখন এই মুয়াজ্জিন সাহেব আবার যখন মসজিদে ব্যাক করছেন, মসজিদের ভিতরে এসেছেন, আয়েশা দেখে দরজা খোলা, আর এই যে কফি, সেই কফি জ্বলতেছে। আর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া দাড়ি ধরা এবার তিনি বলতেছেন, ইয়া মাইয়াতি বিমিসকালি খাইরিন খাইরাহু, ইয়া মাইয়াতি বিমিসকালি শাররিন শাররাহু। এই বলে বলে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার দাড়ি ধরে ধরে কাঁদতেছেন, আর চোখের পানি ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দিয়ে কাঁদতেছেন। এরপরে তিনি বলতেছেন, আল্লাহুম্মা আজির আবদাকা নুমান, আল্লাহ আপনি তো বলেছেন ওমাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি অনুকূলে পরমাণু পরিমাণ একটা নেকের কাজ করবে, ময়দানে মাশারে তুমি এটার প্রতিদান দিবে। আয় আল্লাহ, যে ব্যক্তি অনু থেকে পরমাণু পরিমাণ একটা বদের কাজ করবে, একটা গুনাহের কাজ করবে, এটার প্রতিদান তুমি ময়দানে মাশারে আল্লাহ তুমি দিবা। আল্লাহুম্মা আজির আবদাকা নুমান, আয় আল্লাহ তুমি তোমার গোলাম নোমানকে তুমি সেই জাহান্নামের আগুন থেকে মুক্তি দিও।
এই কথা বলে বলে দাঁড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আসলেন, আয়েশা দেখেন ইমামে আযম আবু হানিফা এই অবস্থায় এই কথা বলে বলে আল্লাহর দরবারে কাঁদতেছেন আর চোখের পানি ছাড়তেছেন আর দেখতেছেন সেই কফি 20 থেকে 30 মিনিট জ্বালার কথা এই কফি এখনো বন্ধে আছে। সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবার এই দোয়া কালাম শেষ করলেন। শেষ গ্রাম এবার মুয়াজ্জিন সাহেবকে ডাকলেন, ওই মুয়াজ্জিন আমার কাছে আসো, আজকে তুমি যে ঘটনা দেখেছো আমার জীবদ্দশায় এই ঘটনা এই কথা তুমি আর কারো কাছে বলবে না। এই ছিল আমাদের সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তারা মৃত্যুর চিন্তা, মৃত্যুর ভয়, পরকালের ভয় তাদের মধ্যে কি পরিমাণ ছিল, আমাদের মধ্যে কি সেই ভয় আছে? কতক্ষণ আছে? সেই ভয় আমাদের মধ্যে নাই। যদি থাকতো তাহলে ভাই ভাইয়ের হক নষ্ট করতো না, প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করতো না, বাবা মা সন্তানের হক নষ্ট করতো না, সন্তান বাবা মার হক নষ্ট করতো না, কতক্ষণ ঠিক না? বন্ধু বন্ধুর হক নষ্ট করতো না, দুর্বলদের উপরে সবলরা কোনোদিন আক্রমণ গ্রহণ করতে না। আজকে বিশ্বব্যাপী দেশব্যাপী যেভাবে দুর্বলদের উপরে সবলের, দুর্বলদের উপরে সবলের যেভাবে নির্যাতন চলতেছে, এটা বড় দুঃখজনক কথা, ঠিক না?